যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ২৩ ডিসেম্বর সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরেই তাকে মুক্তি দেওয়া হয়। যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন প্রিজনার্স ফর প্যালেস্টাইনের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স। সংগঠনটি জানিয়েছে গ্রেটা থুনবার্গ বিক্ষোভে অংশ নেন একটি প্লেকার্ড হাতে নিয়ে, যেখানে লেখা ছিল, আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দীদের সমর্থন করি, আমি গণহত্যার বিরোধিতা করি। আর এই প্লেকার্ড প্রদর্শনের অভিযোগেই তাকে সন্ত্রাসবাদ আইনে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ সরকার আগেই প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে, তাই প্রকাশ্যে এই সংগঠনকে সমর্থন করা অপরাধ। লন্ডনের সিটি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর গ্রেটা থুনবার্গকে আগামী মার্চ মাস পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া হয়েছে। একই ঘটনায় ২২ বছর বয়সী এক নারীকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্লেকার্ড প্রদর্শনের অভিযোগে আটক এবং একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। প্রিজনার্স ফর প্যালেস্টাইন আরও জানিয়েছে, যেই ভবনটিকে লক্ষ্য করে বিক্ষোভ করা হয়েছে সেটি একটি বীমা প্রতিষ্ঠানে ব্যবহৃত ভবন। সংগঠনটির দাবি, ওই বীমা প্রতিষ্ঠানটি ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমের ব্রিটিশ শাখাকে সেবা দেয়। তবে এই বিষয়ে বীমা প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে লাগাতার জলবায়ু আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা থুনবার্গ। ২০২৪ সালে লন্ডনে এক বিক্ষোভে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত তাকে খালাস দেয়। সেই সময় বিচারক রায়ে উল্লেখ করেন, ওই বিক্ষোভে গ্রেপ্তারের আইনি ক্ষমতা পুলিশের ছিল না। ২০২৫ সালে অক্টোবর মাসে গাজায় ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে একটি নৌবহরে অংশ নেওয়ার সময় ইসরায়েল তাকে আটক করে এবং পরে তাকে মুক্তি দেয়। যদিও ইসরায়েল সরকার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।